ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াজার পিক্সেলস। আজকে সানডে, আজকে হচ্ছে আমি এখন সবে ঘুম থেকে উঠলাম, 9:45 মতন বাজে। ঠিক আছে, ঘুম চোখ তো আর মানে ভাঙেই না। যাই হোক, চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, একবারে চুল কেটে তারপরে ফিরবো, কারণ তারপরে আর সময় হবে না। উপর নিচ করবে, আবার জামা কাপড়ও ভিজিয়েছি আগের সপ্তাহে, যেহেতু কাছে নি, এই সপ্তাহে একদম পুরো পাইল আপ হয়ে গেছে। ওগুলো করবো করে মানে সানডেগুলো না মনে হয় যেন বাড়িতেই থাকি, আর কোথাও যেতে ইচ্ছে করে না। ঠিক আছে, যাই হোক, চলো আমি নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে চুল কাটবো, চুল কেটে এসে তারপর তোমার সাথে কথা হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বেরিয়েছি, এখানে চুল কাটতে যাচ্ছি। রাস্তাঘাটটা একদম ফাঁকা, দোকানপাট পুরো বন্ধ। এই দেখো, এখানে সব দোকানপাট বন্ধ, যেহেতু সানডে, রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমি তো বেরিয়েছিলাম চুলদারি কাটতে, কিন্তু হলো না আলটিমেটলি। ঠিক আছে, আমি অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে সেই 10টা থেকে বসে আছি, এখন 11:30 বাজে, এখনও হয়নি। ঠিক আছে, সেই মানে কাস্টমার ছিল। তো আমি ভাবছি এখন ওই জামা কাপড় কেচে তারপরে আবার যাবো, কারণ অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওগুলো কাচতে হবে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওগুলো কেচে শুকর দিয়ে তারপরে আবার যাবো চুল কাটতে। আপাতত ওইগুলো করে নিই, তারপরে বেরোবো। তো চুল টুল কেটে একদম ফ্রেশ হয়ে গেছে, একবারে স্নান টান করে আবার তোমার সাথে কথা বলছি। আর মানে এইসব করতে 3টে বেজে গেল, 3টে বাজে এখনও কোনো লাঞ্চ করিনি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কিছু আফটার লুক। আর হচ্ছে এখন যাবো নিচে, নিচে গিয়ে লাঞ্চ করবো। আর এত গরম পড়েছে, মানে ভালো লাগে না, খালি মনে হচ্ছে খালি গা দিকে জল বেরোচ্ছে, মনে হচ্ছে স্নান করি। তো বাজে অবস্থা। যাই হোক, বাজে অবস্থা বলতে আমার তো মানে লজ্জা লাগা উচিত, কারণ এখানে 30 ডিগ্রি, এদের জন্য বাজে অবস্থা, আমার জন্য তো কোনো ব্যাপারই না, কারণ কলকাতায় তো এটা তো নর্মাল। যাই হোক, তাহলে আমি নিচে যাই, নিচে গিয়ে এখন লাঞ্চ করবো। ওই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন উপরে চলে এসেছি। আর লাঞ্চে ভাত, ডাল, সবজি যা হয় আর কি, ভেজ। রাত্রিরে আবার মাংস নেবো। তো এই আর কি, এখন বসে বসে ভাবছি ভিডিওটা এডিট করবো। আজকে যে ভিডিওটা লাইভ হবে সেটা এখন এডিট করা হয়নি, এগুলো এডিট করবো, এডিট করে লাইভ করবো, ঘুমাবো। আর কোনো কাজ নেই এখন। আমি জাস্ট এডিটটা করা স্টার্ট করলাম, আর দেখছি কি খুব গরম লাগে। ঠিক আছে, দেন আই রিয়েলাইজড কি আমার ব্যাগে একটা পোর্টেবল এসি আছে। ঠিক আছে, রিয়েলাইজ মানে কি আমার মাথায় ছিল, কিন্তু এই বেরিয়ে যাই বলে আর এসিটা বার করা হয় না। এসিটা মানে চলছে, এটাই অনেক, এত লাগেজ নিয়ে টানাটানি হয়েছে, তারপরেও যে এসিটা চলছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাদেরকেও দেখাচ্ছি এসিটা কোন এসিটার কথা বলছি আমি। তো এই হচ্ছে সেই মিনি এসিটা, যেটা আমি কলকাতা থেকে এনেছিলাম। ঠিক আছে, 3টে স্পিডে চলে, আর এদিকে হচ্ছে এই যে এসি। ভেতরে হচ্ছে এই দেখো, এই দিকটা যদি খুলি, এখানে এই ঠান্ডা জল, এটা হচ্ছে কিছু সেট আপটা করা আছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমার এসি। গরমকালে একদম পুরো এডিটটাও ভালোভাবে হবে, আর একটু ঠান্ডাও হবে ঘরটা। আর এমন না ব্যাপারটা কি যে অনেক ছোট বলে হাওয়া আসছে না, হাওয়া কিন্তু এই অবধি আসছে, আর বেশ ঠান্ডাও লাগছে, ভালো লাগছে বেশ। একটুখানি ঘরটাও ঠান্ডা হবে, বেশিক্ষণ চলবে না, সারা রাত তো চালিয়ে রাখা যায় না, এটা একটু জলের ব্যাপার আছে, মানে কুলার টাইপের আর কি। তো এই আর কি, এখন এটা করি, একটু মজা নিই, কতক্ষণ চলছে চলুক। হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে আমি জাস্ট 2 মিনিট আগে উঠলাম আর কি, 7টা বাজতে এখন 2 মিনিট বাকি, তো রোডি স্টার্ট হবে। তো আমি লাইফটাই দেখি, আর মানে কী করবো সানডেটা বসে বসে, তো এখন এটাই করবো আর কি। আপাতত স্টার্ট হয়ে যাবে এক্ষুনি, জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম। তো সেই যে রোডিস দেখছিলাম, দেখতে দেখতে 8:30 বেজে গেছিলো। ঠিক আছে, একটু লেটে স্টার্ট করেছিলাম, স্কিপ করে তাও 8:30 বেজে গেছিলো। তারপর দেখলাম খাওয়ার টাইম হইলো, ফোনের পর ফোনও আসছিলো, ফোনগুলো অ্যাটেন্ড করলাম, খেতে গেলাম নিচে, খাওয়া দাওয়া করে এসে এখন তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়ার ওই আজকে মাংস ভাত, যেমনটা বলছিলাম, আজকে নর্মালি বানিয়েছিল। ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।